নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এক বছরে মোট 24টি একাদশী থাকে। প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষে একাদশী পালিত হয়। 24টির মধ্যে কয়েকটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হল ইন্দিরা একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই একাদশী পিতৃপক্ষের সময় পালিত হয়। মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে পিতৃপক্ষে শ্রাদ্ধ করার সমান ফল লাভ হয়। এ কারণে অন্যান্য একাদশীর তুলনায় এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি কোনো কারণবশত পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারেন না, তারা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। আপনি যদি কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে না পারেন, তবে ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ জ্বালান, তবে তা সমান ফল লাভ হয়। তাই বন্ধুরা, আজকের দিনে এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন। আজকের দিনে আপনি যতবারেই শ্রবণ করবেন, ততবারেই আপনি মনে এক শান্তি অনুভব করবেন। তাই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের কাছে তুলে ধরব ইন্দিরা একাদশীর সময়সূচি। এবছর ইন্দিরা একাদশী পড়েছে আগামী 28শে সেপ্টেম্বর 2024, বাংলায় 11ই আশ্বিন শনিবার। পঞ্জিকা মত অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হবে 27শে সেপ্টেম্বর 2024, বাংলায় 10ই আশ্বিন শুক্রবার বেলা 4টা 25 থেকে। আর একাদশী তিথির অবসান হবে পরের দিন 28শে সেপ্টেম্বর দুপুর 4টা 53। উদয়া তিথি অনুসারে 28 তারিখ একাদশী পালন করা হবে। এবার শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি ইন্দিরা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে জনার্দন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? দয়া করে আমাকে তা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আশ্বিন মাসের এই একাদশীর নাম ইন্দিরা। এই একাদশী পালন করলে মহাপাপ বিনষ্ট হয়। এছাড়াও নিরয়গামী পিতৃপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর ব্রত শোনা মাত্র সামবেদের যজ্ঞের ফল লাভ হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এবার ইন্দিরা একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। সত্যযুগে মাহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সুখ্যাতি লাভ করেছিলেন। তিনি পুত্র ও প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত আসক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। তিনি শ্রী হরির সেবায়, শ্রী হরির পূজনে, ভক্ত সঙ্গে বাস এবং ভগভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদিন দেবর্ষি নারদ আকাশপথে গমন করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষি নারদকে দেখে হাত জোড় করে প্রণাম করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবত প্রণাম করে দেবর্ষি নারদকে আসন পাদ্য অর্ঘ্যাদি দিয়ে পূজা নিবেদন করলেন। রাজা বললেন, হে দেবর্ষি, আপনার দর্শন লাভ করে আমার সমস্ত যজ্ঞের ফল লাভ হয়েছে। দেবর্ষি বললেন, হে রাজন, আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল।
আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। হে দেবর্ষি, এবার আপনার আগমনের কারণ আমাকে কৃপা করে বলুন, আমার বড়ই জানতে ইচ্ছা করছে। রাজার এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, আমি এক আশ্চর্যজনক কথা বলছি, তা শ্রবণ করুন। দেবর্ষি নারদ বললেন, আমি ব্রহ্মলোক থেকে বিনা হাতে নিয়ে শ্রীকৃষ্ণের নাম করতে করতে যমলোকে গিয়েছিলাম। যমরাজ আমাকে ভক্তিযুক্তভাবে আমার পূজা করলেন এবং তারপর আমি যমলোক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার পিতাকে। আপনার পিতা আমাকে বললেন, হে দেবর্ষি, মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। আমার পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গের অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য পাপ হরণকারী ইন্দিরা একাদশী ব্রত পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার পুণ্য অর্জন হবে এবং আমার যমলোক থেকে মুক্তি হবে। এই কথা আপনাকে জানানোর জন্যই আমার আগমন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আপনার পিতার মঙ্গলের জন্য ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন। তখন দেবর্ষিকে রাজা বললেন, হে দেবর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমা বলুন। রাজা বললেন, হে দেবর্ষি, এই একাদশী কোন তিথিতে পালন হয়? এই একাদশীর বিধি নিয়ম কী, তা কৃপা করে বলুন আমাকে। তখন দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশীর দিন প্রাতঃস্নান করবেন, তারপর মধ্যাহ্নে আবার স্নান করবেন এবং শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করবেন। দিনের বেলায় একবার মাত্র প্রসাদ সেবন করবেন এবং রাত্রিবেলায় ভূমিতে শয়ন ও উপবাস করবেন এবং পরের দিন একাদশীর বাসরে প্রাতঃস্নান সেরে ভগবান শ্রীহরির পূজা করে সাধু সঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন করে সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় এবং পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দেবর্ষি বললেন, এছাড়াও সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হয় এবং দ্বাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজা করে ভোগরাস নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন শেষে পালন করতে হয়। এরূপ ব্রত করলে নিয়োগগামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। এই কথা বলার পর দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন। দেবর্ষি নারদের উপদেশে মহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন তার পরিবারের সকলকে নিয়ে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করলেন এবং ইন্দিরা একাদশীর ব্রত পালনের জন্য তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। রাজা ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে তার অন্ত হয়। অন্তকালে পুত্রের হাতে রাজ্যভার সমর্পণ করে স্বয়ং বিষ্ণুলোক প্রাপ্ত করলেন। এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত করলেন। পিতৃপক্ষের একাদশী তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে এবং এদিন তর্পণ শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। এমনকি পূর্বপুরুষ নরকগামী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব। উত্তম পুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষরা জন্ম মৃত্যুর চক্রাকার আবদ্ধ থেকে মুক্তি লাভ করেন। বন্ধুরা, ইন্দিরা একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজো করতে হবে এবং একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। তার সঙ্গে এই দিন বিকেলে কাক ও কুকুরকে খাওয়ানো জরুরি।
সারা রাত জেগে পরের দিন সকালে উপবাস ভঙ্গ করলে একাদশী পালনের সম্পূর্ণ লাভ পাওয়া যায়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পূজা করার নিয়ম রয়েছে, কারণ তিনি বিষ্ণুর পত্নী। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনেই ভোগ গ্রহণ করেন না। পিতৃপক্ষের ইন্দিরা একাদশী পালন করার জন্য কিছু নিয়মবিধি অনুসরণ করা উচিত। প্রথম হলো, শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের যোনিতে জন্মগ্রহণ করেন। এর সাথে যারা এই দিন একাদশীর উপোস রাখেন না, তাদেরও চাল খাওয়া উচিত নয়। দ্বিতীয় হলো, ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রী হরির যথাযথ উপাসনা করলে সুখ ও সমৃদ্ধি আসে। তৃতীয় হলো, একাদশীর দিনে কখনোই কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে। আশা করি ইন্দিরা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।